এত সুন্দর করে সংসার সাজাইলা রে বন্ধু, এত সুন্দর করে বাড়ি সাজাইলা, এত সুন্দর করে গাড়ি সাজাইলা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইবে, কোনো কিছুর দাম থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে যেহেতু আমার আপনার মরণ হইব রে ভাই, সংসারের জন্য পাগল হইলা রে বন্ধু, এই সংসার দিয়ে কি করবা? হালাল রুজি উপার্জন করতে পারলে তোমার জীবন ধন্য হইব। অল্প ওয়াজ কিন্তু বুঝা নিও রে ভাই, বেশি ওয়াজ করব না, বোঝার মতো কয়েকটা কথা বলবো। আমার মুরব্বী বাবারা, একটা খাবার বেশি করে খাইবা, আর একটা খাবার বন্ধ করে দাও। একটা খাবার বেশি বেশি করে খাইবা, তুমি দোয়া করবা আমার আল্লাহ কবুল করবে, আর একটা খাবার খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে। ওই খাবার যদি খাও রে বন্ধু, সারা জীবন হাত তুইলা কানলেও তোমার দোয়া কবুল হইব না। কতক্ষণ ঠিক কিনা? এইবার সংসার করতে যাইয়া তুমি যদি বিল্ডিং করতে চাও, হালাল রুজি উপার্জন কইরা করবা, তোমার বিল্ডিং এর ভিতর বরকত আসবে। তুমি যদি হালাল রুজি উপার্জন কইরা বিল্ডিং না দিতে পারো, সোনের ঘরেও যদি থাকতে পারো, ওইখানেও আমার আল্লাহ বরকত দিবে, শান্তি দিবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, মনে কিছু কইরো না রে বন্ধু। কার জন্য সংসার সাজাইলা? কার জন্য মিথ্যা কথা বইলা টাকা ইনকাম করবা? কার জন্য পরিশ্রম করলা? কার জন্য মিথ্যা কথা, ঘুষ খায়া, সুদ খায়া এই সংসারটা সাজাইলা, বাড়ি একটা বানাইলা? এই বাড়িতে তুমি সারা জীবন থাকতে পারবা না, কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল তো খাইতেই হবে। এমন একটা বাপ ছিল রে ভাই, সেই বাপটা সংসার সাজাইছে, এত সুন্দর করে বাড়ি সাজাইছে, ছেলে মেয়েদেরকে ডাইকে বাপটা বলতেছে, আব্বা গো, ও সন্তানেরা, চারটা সন্তানের ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝি আর বাঁচবো না রে, আমার শরীরটা ভালো যাই না রে বাবা, আমি বুঝি আর বাঁচবো না। চারটা সন্তান কান্দে আর কয়, ও আব্বা তুমি এই কথা কেন বলো? তোমার জন্য আমরা ভালো চিকিৎসা করব, ভালো ডাক্তার দেখাবো, তোমারে আমরা ভালো ভালো কবিরাজ দেখাবো। বাপটা কান্দে আর কয়, বাবা রে, মানুষের যখন মরণের সময় আইসা যাই রে বাবা, কোন ডাক্তারে কাম হয় না, কোন কবিরাজের ঝাড়ু ফুকে কাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আরে মানুষের হায়াতের চাবিকাঠি কারো হাতে দেওয়া হয় নাই, কোন মেম্বারের চেয়ারম্যানের হাতে নাই রে ভাই। এই হায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর। আর একটু জোরে কোন কার হাতে? আল্লাহর। বাবুটা খান্দার কয়, ও জাদুরা রে, আমি বাপটা এত সুন্দর করে বাড়ি লাগাইলাম, এত সুন্দর করে আমি বাড়িটা সাজাইছি রে বাবা, জমিটার ভিতরে অনেক ফসল, আমার অনেক জমি আমি কিনা পালাইছি, কিন্তু বাবা আমি বুঝি না এত সুন্দর বাড়ি সাজাইয়া আমার ছেড়ে যেতে হবে, কবরের বাসিন্দারা হইতে হইব। আগে যদি জানতাম হারাম টাকায় উপার্জন কইরা আমি বাড়ি সাজাইতাম না, আমি এই জমিগুলো সাজাইতাম না। ও বাবা, আমি যদি মারা যাই, তোমরা 4টা ভাই মিলে আমার জমিগুলো তোমরা ভাগ করে নিবা, আমার বাড়িগুলো ভাগ করে নিবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি বাপটা এই সংসার সাজাইতে যাইয়া যেই গুনাহ করছি গো, এই গুনার বাকি কেউ নিবা না। জোরে কোন না। আরে সংসার সংসার কইরা ভাবে গো, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি
বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভালো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাপটা কান্দার কই বাবা রে, ও জাদু, আমি বাপটা যেই গুনার কাছে কইরা বাড়ি সাজাইলাম, আমি হারাম উপার্জন কইরা এত সুন্দর করে জমিগুলো সাজাইলাম, আমার বাড়ি পইরা থাকবে, জমি থাকবে, ফসল থাকবে, সব তোমরা ভাগ কইরা নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো কেউই নিবা না। কতক্ষণ ঠিক কি বাপটা কান্দার কয় জাদু রে, আমি তো মইরা যাব, আমি তো একটা সম্পদ নিতে পারবো না, আমি একটা পোশাকও নিতে পারবো না, আমার এই পোশাকের কোনো পকেটও থাকবে না, আমি সব কিছু ছেড়ে চলে যাব। ও বাবা, আমার সাথে কোনো কিছুই যাইবে না, আমাকে তো হিসাব দিতে হইব, আমার গড়া কষ্টের সংসার তোমরা ভাগ কইরা আরামে খাইবা, আর আমি বাবা যাইয়া মালিকের কাছে হিসাব দেব, আমি তো ধরা খাইয়া যাইব, আমি তো এই মুখটা মালিকরে দেখাইতে পারবো না, কারণ আমি তো গুনার কাজ করছি, হারাম উপার্জন কইরা আমি এই সংসারটা সাজাইছি। আব্বা গো, আমি যখন মারা যাব, আমারে তোমরা গোসল করাইয়া নতুন কাপড় না দিয়া রে বাবা, একটা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইবা। নতুন কাপড়, কাফনের কাপড় কি নতুন হয় না পুরাতন হয়? জোরে কর না কে? এই কাপড় কি কোনো পকেটে হয়? পকেট আছে? জীবনে আপনারা যে পাঞ্জাবি পরলেন, যে শার্ট গুলো পরলেন, এর পকেট আছে না নাই? আপনি ডাবল, হ্যাঁ ওটা জানি। তাহলে আমারে যদি প্রশ্ন করেন হুজুর দুইটা পকেট কি করেন, উত্তর আছে না নাই? মোবাইল রাখি, টাকা রাখি, মেজাক রাখি, পয়সা রাখি, নাকি আছেই তো, কাগজপাতি রাখি। তাহলে আমরা পকেটটা কি ব্যবহার করি, কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও ভাই, এই পোশাকটার আমি এক্সট্রা শিক্ষা দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই পোশাকটা যে দুনিয়ার সাথে সম্পর্ক আছে পকেট দ্বারা বোঝা যায়, কতক্ষণ না কিয়া? আর কাপড়ের দুনিয়ার সাথে যে সম্পর্ক নাই, এটা পকেটের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, কতক্ষণ ঠিক কিনা? বাদশা সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা, তোরা আমারে যখন মাটি দিতে নিবি, আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাত এরকম করে বাই করে রাখিস। সব জনগণ কয় হুজুর কারণটা কি, আপনাকে এরকম ভাবে কেন নেব? বলতেছে আমি এজন্যই নিতে চাই, সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই, দেখ আমার মতো বাদশা সে আজকে ফকির হয়ে রওনা দিছে। বন্ধুরা রে আমার, বাবুটা কান্দে আর কয় সন্তানেরা রে, আমার সম্পদ তোমরা খাইবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা নিবা না। ও সাধুরা, আজকে আমি একটা ওসিয়ত করতে চাই, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বাপ মা যখন মারা যায় ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু, তার ওসিয়ত মান্যত ওসিয়ত মানা, ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও, বাবুটা কান্নার কয় সন্তানেরা রে, আমি বাবা যখন মারা যাব, আমি যা যা বলি তোমরা তাই করবা কিনা? বলে হ্যাঁ বাবা বলো, তুমি কি করতে বলো? বলে বাবা রে
আমি যখন মারা যাব গো, আমারে নতুন কাপড় না দিয়া আমারে গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া। বলে আব্বা তারপরে কি করব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে নিয়ে যাইবা তোমরা কোথায় জানো নি? আমারে নিয়া তোমরা চরার ভিতরে যাইয়া গো, মাঠের ভিতরে তোমরা কাষ্ট করি দিয়া, ওই কাষ্ট করি দিয়া তোমরা কি করবা? ওই কাষ্ট করির মাঝে আমারে ঢোকাইয়া, ওই কাষ্ট করির মাঝে আমারে ঢোকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া পালাইবা। বলে কেন বাবা এটা কেন বললা? এইবার বাপটা কান্নার কয় আমার দেহটা তোমরা পুরাইয়া এই দেহের ছাইগুলো কি করবা জানো নি? এই ছাইগুলো একটা বস্তায় বন্দি করবা। ও বাবা, এই ছাইগুলো বস্তায় বন্দি কইরা রে, এই ছাইগুলো ঘরে রাখা যাবে না, এই ছাইগুলো কোনো জায়গায় রাখা যাবে না। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাইগুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাইগুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটাই দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা তোমারে কেন পোড়াবো? পুরাতন কাপড় কেন দেব? আব্বা গো আমারা যদি তোমারে পোড়াই জগতের মানুষ কি বলবো? ও বাবা এত সম্পদ তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি গড়াইছো, অথচ তোমারে আমরা পোড়াবো, এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবুটা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব। কারণটা কি জানো নি? আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া আমার যদি তোমরা কবরে রাইখা দাও, মুনকার নাকির ফেরেশতা আসবে। তিনটা প্রশ্ন আছে না নাই? আছে। জোরে কোন আছে? মান রব্বুকা, তোমার রবকে? মান নাবিয়ুকা, তোমার নবীকে? তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে, আর সন্তানদের কাছে বলে বাবা রে আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে? আমার তো ভয় লাগে। আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই পুরা মুখটাই আমার মালিকরে আমি দেখাইতে পারবো না, আল্লাহরে আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছো রে বান্দা দেখলা গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, একটাবার চিন্তা করে শুনি, পাপও যদিও করি রে ভাই, এই পাপী মুখটা যদি তওবা না করে যদি মারা যাও, এই পাপী মুখটা আমার মালিকরে কেমনে দেখাইবা? এই মুখটা কেমনে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা? বাবাটা কান্দে আর কই বাবা রে আমি সংসারটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি, এইবার তো আমি বুঝা ফেলাইছি আমি ধরা খাইয়া গেছি। ও বাবা আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে? আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া। এই জন্য ছিটাইবারে বাবা আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আল্লাহর কাছে আমার যেন দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা
তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা, এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো, এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দিবা আমার যেন চিনতে না পারে। আমি একবার যদি মইরা যাই রে বাবা, আর জীবনে তোমাদের কাছে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। কি পাখি আছেন একটা? জীবনে দেখছেন? দেখা গেছে? একটাবার চিন্তা না। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। কোথায় ছিল, কোথায় যাবে একটাবার চিন্তা করছেন? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কানে যতন, আমারে তোমরা পুরাইতে পারবানি। সব ছেলেরা কান্নার কয় আব্বা ও বাবা গো, এত ভালোবাসি রে বাবা। তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করব, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্নার কয় বাবা রে, আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মায়ের ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? জোরে কোন চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়েরকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? এই 12টা হয়ে গেছে, 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি? দেখেন কে করেন দেখছো কে বলছে? কোন কি ঘুমাইছিল নাকি? একটা টিস্যু তো নাই। নাই এক পিস একটু সিরিয়ান, তাই বলে। কি ভাই কষ্ট হইতেছে? পিছনের যুবক ভাইরা কষ্ট হইতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? হ্যাঁ কি জেনেদের যে সাউন্ড মনে হচ্ছে আসরে নামাজের পরে বইছি, কি জ্বালা, কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মুরব্বি বাবাজি ভালো লাগতেছে নি? আপনারা বলুন হুজুর কি ওয়াজ করে? ওয়াজের দলিল আছে, আমি দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ এরা আবার বাইক করবে, এই ব্যক্তিরা তালাশ করবে, কারণ জমিন চলে কার হুকুমে? বাতাস চলে কার হুকুমে? আকাশ চলে কার হুকুমে? সব কিছুর মালিক কে? আমি এই বিষয়টি আলোচনা দিচ্ছি ইনশাল্লাহ। পালানোর মতো কোনো জায়গা নাই, পালানোর মতো জায়গা পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। এই দলিল আইনামা ইদরাকুল মাউত। আল্লাহু আকবার কোন আইনামা ইদরাকুল মাউত। আল্লাহ বলছে পালানোর জায়গা, জোরে কোন পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাপটা সন্তানদেরকে ওসিয়ত করতেছে,
কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো, এইটা আবার কানে শোনে, অমুক আমার কাছে টাকা পাবে, এটা শোনে না। কথা কম না কে? বাপ মা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে? বেজাল আছে। কি আছে? জোরে কম। কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝেনি তো, এই যেগুলো আবার সাইডে দেয় ওই নিয়ে নানান হিস্টোরি শুরু হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আপনি তো খায় আইছেন না, এটা তো আমার, আমি যে কয়ে আসলাম আপনি একটু ওয়াজ করেন, আমি খাই আসি। এটাই ঠিক। এখন তো কে বাবু কে বাবু আমার খাবার দেবো কেরা? আমি কার মাহফিলে আইলাম গো, দয়া মায়া নাই। হায়রে আমার কপালে একটু বাইরে গরম পানিও নাই, আমি সামান্য পাড়ায় আইলাম গো, দয়া মায়া নাই। আমি কার মাহফিলে আইলাম গো, এক কাপ চাও নাই। চা নিয়ে আসলাম, চা খাইবো না, এখন বিড়ি দিলেও খাবো। বিড়ি তো খাওয়াই দেখবো, বিড়ি খাইবেন না মানে চা না খেলে 12:30 সর্বোচ্চ টাইম টুই না, এর উপরে আর যাম না। বসেন বসেন, আবার কোন যাবেন? মানে দূর করে আসতেছে মনে হয়, হাফসে গেছে। ঠিক আছে, কাপড় আছে, কাম করে। ও কামও করে আসলেন? আল্লাহ কাম বাদ হয়েছে না, আপনি কে বাল ছিল না কাতাই। আমি চিন্তা করতেছি আমার সাথে কোনো কমিটির লোক দেখা করে নাই আজকে ভাই। চিন্তা করতেছি এই মাহফিলের লোকজন কি এরা পলাইলো না বাইসে আছে না? অবশ্যই পলাইবো। কি অবশ্যই তো দিব না, কে লাস্টে তো কেক পাইবেন না। আলহামদুলিল্লাহ, জনগণ খুশি, শ্রোতা ঠিক, বক্তাও ঠিক, নাকি বল? কমিটি আমার সাথে কেউ দেখা করে নাই, আমি কিন্তু কই নেই যে কমিটি নাকি রাগ করে তাহলে বাড়ি যাই, তা কিন্তু জানি। আমি কিছু শ্রোতা আছে নাকি। তা আমার কথা হলো যে সাউন্ড সিস্টেম যদি থাকে, আমার কথা একটাই, সাউন্ড সিস্টেম যদি থাকে, শ্রোতা যার ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক? এই যে পাগলগুলো আসছে, কি কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আমরা যদি এরকম ভাবে সারাটা রাত আমরা কোরআন নিয়ে কথা বলি, আমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? দেখেন প্যান্ডেল কেনাই কেনা বলে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বাপ মা ওসিয়ত করলে ওসিয়ত পুরা করতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি এইবার বাপ মা যদি 10 লাখ টাকা ঋণও থাকে তবুও দিতে হবে। এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনা ওটা কে? ভাই কোন যান মোতাইছে, একটু তাড়াতাড়ি এসেন। এই দেখেন টিস্যু আছে তো ভেঙেছিল, কোন দিন নিয়ে এলো আল্লাহ জানে। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে মনের কথা কই। আমার এমন কোন বান্ধব নাই যদি কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মায় ভালোবাসে তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কি কেউ আছে? বাবার মতো বন্ধু কি আছে? হবে জোরে কোন বন্ধুরা রে আমার। বাবুটা কান্দার কয় বাবা রে আমি তো মইরাই যাব,
আমার বাড়িগুলো ভাগ করে নিবা, জমিটাও নিবা, আমার জমিতে আবাদ কইরা ফসলে খাইবা, অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবা না। সব কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাগি কেউই হবে না। আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পাড়ার মাহফিলের গায়, আজকে রিজাল চাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এ সোনার যুবকের দলেরা, তার ভিতর কেমন ভয় লাগে গেছে। এই আল্লাহর ভয় যার ভিতর আছে তার শান্তি। দেখেন এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব। ভালো করে শোনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়। এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? আছে। অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি হারাম টাকা উপার্জন কইরা যদি খাবার খায় আর ওই খাবার খায়া যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। জান ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন করেন গা, যেটা সত্য সেটাই বলতেছি। এবার বলেন, সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা তো চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওদের জন্য জান্নাত নেই, আর চাই না কেমন না। হ্যাঁ আমি এখন উঠছি না, ঘন্টা একটা পার হয়ে গেছে। অন্য 2 লাখ টাকা দিয়ে বক্তানো তখন 15 মিনিট 20 মিনিট আজকে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো। ওই দেখো আবার কি কয়, আবার রাত শুরু। আমি তো বললাম বক্তা কেবল রায় রয়েছে কত, কেবল শুরু। হ্যাঁ আমার শ্রোতারা যখন করবো আমি তখনই মনে করে তোমার, আমি কমিটির লোক আজকে না, আমি চা খাই না, আমাকে চা দিন না, চা দিন। আমি ওয়াজের ভিতর চা খাই না, আমি ওয়াজের ভিতরে ধরেন আজি সাহেব খান, আজি সাহেব আমার পরিবর্তে খায় খালি গলা খেয়ে করতে পারেন, আর আমার গলা খেলে খান খান। এখন আমি চা খাবো, আর যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না, আমি কোনো ওয়াজে চা খাই না, মানে আমার গলা নষ্ট ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খাইতে আমার কেমন জানি লাগে যে আমি এতগুলো লোকের সামনে ভাবনি কেমন জানি লাগে। দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? গলা নষ্ট করতে পারে যিনি, ভালো করতে পারে তিনি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বাপটার ভিতরে কেমন ভয় লাগছে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধী করছি, মালিকের চোখে ধরা পইরা গেছি গো, মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, অতএব আমার এই পুরা মুখটা আমি তারে দেখাবো না। কতক্ষণ ঠিক কিনা? আর মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা রঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম ষোলোয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা
আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। এত সুন্দর নাচ নিয়ামত দিছে, এত সুন্দর চোখটা দিছে, এত সুন্দর করে নাকটা বানাইছে, এত সুন্দর করে বডি বানাইছে, তারপরেও আমরা মালিকরে চিনলাম না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এমন ভয় লেগে গেছে। বাপটা কান্দে আর সন্তানদের কাছে কয়, ও বাবা আমার যারা ভালো চাও আমি তাদের কাছে কথাটা বলতে চাই, আমাকে ফুরাইতে হইব। চারটা ভাই কয়, আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব, আমার তো মায়া লাগে। বড় সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দেব। মেজ সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দিব। চারটা সন্তানে কান্দে আর কয়, আব্বা তোমার গায়ে আগুন দেব, আমাদের কি মায়া লাগে না। গ্রামবাসী কি বলবে, তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো। বাপটা কান্দে আর কয়, আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করব, আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা এইবার বাপটা ওষুধ কইরা যখন মারা যাই রে, চারটা ভাই মিলিয়া বাপরে জন্মের মতো গোসল করাইতেছে। আল্লাহু আকবার কম। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায় সেদিন আমায় দিও তোরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বাপটা যখন মারা গেছে গো সন্তানেরা কান্দে আর চোখের পানি ফলায়। বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয়। বাপটা বলেছে পুরাতনে কাপড়ে পরাইতে হইব। আরে পুরাতনে কাপড় পরাইয়া গো এইবার বাপটারে যখন পোড়ানোর জন্য রওনা দিছে রে, চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। বাপটারে যাইয়া এইবার যখন কাষ্ঠ খড়ির ভিতরে ঢোকাইয়া দেয়, চারটা সন্তান কান্দে রে। আগুন দিবে কে বাবার শরীরে কেউই পারে না। বড় সন্তানটাও কান্দে, ছোটটাও কান্দে, সবাই কান্দে। এইবার বাবার কথা মইনা পইরা গেছে রে। আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটা আগুন দিয়ে দিও। এইবার চারটা সন্তান দাঁড়ায় কয়, ঠিক আছে দিতেই হইব, আর কোনো মায়া করা যাবে না। আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই। চারটা ভাই মিলি আগো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই, বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে। বাবার পুরা দেহটা ছাই হয়ে যায়। চারটা সন্তান মিলিয়া বাবার দেহের ছাইগুলো একটা বস্তার ভিতর বন্দি করছে গো। এই ছাইগুলো নিয়া এইবারে চারটা সন্তান যায় নদীর পারে রে। নদীর পারে যাইয়া এই ছাইগুলোর কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া। এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় দেয় উড়াইয়া, কিছু অংশ দেয় জমির মতো ছিটাইয়া। বাবার কথা মতো ছিটাইয়া দিছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে দেখ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে। ভয়টা কারা করে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2, আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরের ভিতর ভয় আসে, তাদের অন্তরের ভিতর ভয় লেগে যায়। আরে এই বাপটার ভিতরে ভয় লাগছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে রে, চিন্তা করে আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। এই জন্য বলছে আমারে পোড়াইয়া ছাই বানাইয়া, আমার ছাইগুলো কিছু নদীর ভিতর দিবা বাসাইয়া, কিছু দিবা বাতাসের ভিতর উড়াইয়া, কিছু দিবা জমিনের মধ্যে ছিটাইয়া। আল্লাহ এবার জমিন রে হুকুম করে, জমিন রে ও জমিন রে তোমার ভিতরে যে ছাইগুলো দিছে উড়াইয়া, এই ছাইগুলো আমারে দাও ফিরাইয়া। আল্লাহু আকবার কর। জমিন দিতে পারবে কি পারবে না? জোরে কম। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক।